পিএমএন নিউজ। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন। গোটা রাজ্যে 294 বিধানসভায় আজ থেকে এই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হলো, চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার সকাল থেকে গয়েশপুর পৌরসভায় রেজিস্ট্রেশন করতে ভিড় জমতে থাকে যুবক যুবতীদের। জানা যায়, যুবসাথীর পাশাপাশি ক্ষেতমজুর আর্থিক সহায়তা এবং লক্ষ্মীর ভান্ডার সহ এই 3টি প্রকল্পের রেজিস্ট্রেশন হচ্ছে গয়েশপুর পৌরসভায়। এদিন গয়েশপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান, পৌর আধিকারিক সহ যুব ক্রীড়া দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন। নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারী, পিএমএন বাংলা। বলছি কোথায় আসছেন আপনি? আমি এই মুহূর্তে গয়েশপুর পৌরসভায় আছি। কেন, কিসের জন্য? এইখানে আজকে আমাদের রাজ্যের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে যে যুবসাথী, বাংলার যুবসাথী প্রকল্প চালু হয়েছে তারই ফর্ম তুলে সেটা ফিল আপ করার জন্য জমা দেওয়া। এতে এতে কি অনুভূতি হচ্ছে আপনার? বেশ ভালো অনুভূতি। আজকে পড়াশোনা একটা সময় শেষ করেছি, আজকে অনেক বছর হলো, কিন্তু নানা রকম অসুবিধার মধ্যে থেকে আমাদের চলতে হচ্ছে কাজ বাজের দিক থেকে। তা সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বেকার ছেলেদের জন্য মাসিক একটা ভাতা দেওয়ার যে চিন্তাভাবনা করেছে, তাতে আমার মনে হয় আপামর সারা বাংলার প্রতিটা বেকার যুবক একটা অনেক অনুপ্রাণিত হবে এবং অনেক ছেলেরা আছে যারা মাধ্যমিক পাশ করার জন্য তাদের মধ্যে কিন্তু একটা ইচ্ছা শক্তি জাগছে যে মাধ্যমিক পাশ করলে আমাদের সরকার তো দিচ্ছে, যারা অন্তত একটা ট্রাভেলিং চার্জ হোক, ইন্টারভিউ দেওয়ার জন্য, একটা ফর্ম অ্যাপ্লাই করার জন্য তার একটা যে খরচ সেটা পাচ্ছি সরকার থেকে, বা অনেক রকম খরচাপাতি যেটা হয় বেকার ছেলেদের, যে আনুষঙ্গিক অনেক জায়গা থেকে চাইতে হয় না, কিন্তু সেটা আমরা কিন্তু সরকারের তরফ থেকে অনেকটাই সাহায্য পেয়ে যাচ্ছি। তা এর থেকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতো তাতে বেশি উপকৃত হতেন না? অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করলে তো উপকৃত অবশ্যই হতাম, কিন্তু আমি যেটা মনে করি যে এখন শিক্ষার হারটা পশ্চিমবাংলায় প্রচুর বেশি। মানুষ কিন্তু এখন আর পিছিয়ে থাকে না, প্রত্যেকেই কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, গ্র্যাজুয়েশন করে। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকের সরকারি চাকরি পাওয়া কিন্তু সম্ভব না, তাহলে প্রতিটা পরিবারেই কিন্তু দারিদ্রতা মিটে যেত। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে নিজের চেষ্টাও নিজের করতে হবে, যে আমি আমার জন্য একটা কাজ খুঁজি, যে আমি সরকারের ভরসায় কেন থাকবো না, পাশাপাশি কর্মসংস্থান শুধু সরকারি চাকরির ব্যাপারটাই নয়, বিভিন্ন কলকারখানায়ও তো অনেক রুটি রোজগারের ব্যবস্থা হয়। সেই কলকারখানাও তো করা উচিত নাকি? অবশ্যই উচিত। আজকে কলকারখানা যত শিল্প বাড়বে, যত শিল্প হবে, তত বেকাররা আরও বেশি কাজের সুবিধা পাবে, সুযোগের জায়গা পাবে। তা সেটা আমরা মনে করছি যে আমাদের পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে, যেটা 2010 বছর আগে যেই শিল্পগুলো ছিল না, বা এখন কিন্তু আইটি সেক্টর থেকে, বিভিন্ন রকম প্রাইভেট সেক্টর থেকে শুরু করে অনেক রকম কলকারখানা কিন্তু দিকে দিকে বাড়ছে, এবং সাধারণ ছেলেরা বা গরিব ঘরের ছেলেরা যারা কাজের সুযোগ পাচ্ছে তারা কিন্তু আজকে উপকৃত হচ্ছে। তার মাঝখানেও কোনো না একটা জায়গায় আমাদের এই যে বাংলা যুবসাথী প্রকল্প মানুষের কাছে, সাধারণ ছেলেদের বা যুবকদের কাছে অনেকটাই কিন্তু জায়গা করে নিয়েছে। কি বলবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবশ্যই ভালো বলবো, কারণ কোনো সরকার, আমার মনে হয় না সারা ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো সরকার কিন্তু ছেলেদের জন্য এমন কোনো প্রকল্প বা এরকম কোনো চিন্তাধারা করেনি। এই প্রকল্পটা কারা কারা পাবে মূলত? এটা সম্ভবত যতটা জানি আমরা, যে মাধ্যমিক পাশ করেছে সেমন 21 বছর থেকে 40 বছর বয়সী যুবকরা। কি নাম আপনার? আমার নাম অরিন্দম চক্রবর্তী। কোথা থেকে আসছেন? আমি গয়েশপুর পৌরসভা 12 নম্বর ওয়ার্ড থেকে। যে ক্যান্ডিডেট তাকে আসতে বলবেন, আপনারা আসলে হবে না কিন্তু। দিদিরা আছে ওখানে যারা দিদিরা ওরাই করে দিতে পারবে, কারণ এই ফর্মে কিন্তু হোয়াইট না চলবে না। আবার বলছি, হোয়াইট না মারলে কিন্তু সেই ফর্মটা হবে না। বলছি দিদি যুবসাথী হ্যাঁ লাইনে দাঁড়াও, লাইনে তো দাঁড়িয়ে মেয়েদের লাইন আলাদা পড়েছিল বলে তো দাঁড়িয়েই ছিল না। করার সময় কিন্তু যে জমা করবে সেই ক্যান্ডিডেট আমাদের দুপুরে লাঞ্চ তো করতে হবে, রাখা থাকে কিন্তু বেড়াই এখানে হচ্ছে লক্ষ্মী ভালো এর আগে ফিল আপ করেছিল, আধার কার্ড আনবে, যার ফর্ম নেবে এর আগে ফিল আপ করেছিলেন, দেখে আসুন। ওইখানে থেকে একটু করুন, কেন বলছি, যদি হয়ে থাকে আপনি সাসপেন্ড করে দিলে
ডাইরেক্ট পাই না, বারবার খুলতে হবে। 12/2022 তুমি ব্যাগ ধরে নোটিফিকেশন তোমার বলতে হবে দিয়ে ফিরা লাগছে এবং খাস হ্যাঁ বলি ওটা সিরিয়াল অনুযায়ী হয়। হ্যাঁ তো প্রমোশন থেকে যায়। হ্যাঁ সিএসসি সাইড আমি দেখতে পাচ্ছি আমার চশমা দিয়ে হচ্ছে আগে ওখানে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম যদি আগে করে থাকেন তাহলে আধার বলছি দাদা আজকে কি হচ্ছে এখানে? আজকে গয়েশপুর পৌরসভাতে ক্যাম্প শুরু হয়েছে। সেই ক্যাম্পটা হচ্ছে যুবসাথী যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সেই আজকে থেকে 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। আজকে গয়েশপুর পৌরসভাতেও সেই ক্যাম্প শুরু হয়েছে। শুধু যুবসাথী নয়, তার সাথে আরও 2-3টে প্রকল্পের ক্যাম্প চলছে। তো সারা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। তো আজকে আমাদের গয়েশপুর পৌরসভাতেও সেই ক্যাম্পটা শুরু হয়েছে। বলছি বেশ কয়েকটা মহল থেকে যেটা শোনা যাচ্ছে যে এর চাইতে কর্মসংস্থানের ব্যবস্থা করলে বেকার যুবক যুবতী তারা উপকৃত বেশি হতো, তাদের আর এই 1,500 টাকা ভাতার নির্ভর করতে হতো না। দেখুন, অনেকে তো অনেক কথা বলবে, কিন্তু চাকরি পেতে গেলে চাকরির জন্য প্রস্তুতির জন্য তো কিছু মানুষের পয়সার প্রয়োজন হয়। বিভিন্ন ফর্ম ছাড়তে হয়, বিভিন্ন রকমের ফিজ আছে পরীক্ষায় বসতে গেলে। তো সেগুলো দেওয়ার জন্যও তো পয়সার দরকার হয়। বাবা মার প্রতি নির্ভরশীল না থেকে যুবতীরা যারা রয়েছেন তারা এই 1,500 টাকা করে যদি মাসিক ভাতা পান, তাহলে সেই টাকাটা দিয়ে তারা সেইটা পূরণ করতে পারেন। তো মানুষের যারা বিভিন্ন রকমের কথা বলছে তারা বলবেই, তো সেটা কান দিয়ে লাভ নেই। সরকার যে নির্দেশ দিয়েছে, দেখছেন তো প্রচুর যুবক যুবতীরা লাইন দিয়েছে। সবে শুরু হয়েছে ক্যাম্প, সারাদিন পরে রয়েছে এখন 26 তারিখ পর্যন্ত। এখানে ফর্ম ফিল আপ হচ্ছে, আপনারা দেখতে পাবেন এখানে ফর্ম ফিল আপ হচ্ছে। ফর্ম ফিল আপ করে এখানে যুবক যুবতীরা জমা দিয়ে যাচ্ছে। যদি কেউ এরকম মন্তব্য করে থাকে তো তারা সেই মন্তব্য নিয়ে থাকুক, কিন্তু বাংলার মানুষ, বাংলার যুবক যুবতীরা মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে সাড়া দিয়েছেন এবং দিচ্ছেন। বলছি এটা কি ভোটের চমক? না, ভোটের চমক না তো। ভোটের চমকের কথা অনেকে বলতে পারে, কিন্তু এইটা হচ্ছে আমাদের সারা বছর ধরেই তো আমাদের বিভিন্ন রকমের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই প্রকল্পের জন্য কোনো রাজনীতির রং দেখেনি। এই প্রকল্প শুধুমাত্র যে তৃণমূলের লোকরা পাবে, বিজেপি পাবে, সিপিএম পাবে, এরকম করে দেখেনি। কিন্তু এখানে প্রত্যেকটা জনসাধারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর যারা এই সমস্ত কথাবার্তা বলছেন সেটা তাদের রাজনৈতিকের জন্য বলছেন। তো সেটা এখানে কোনো প্রযোজ্য নয়। এখানে সাধারণ মানুষের কথা ভেবেই, যেমন লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি হয়েছে, এছাড়াও যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে বৃদ্ধি হয়েছে। তো এরকম একটা নতুন প্রকল্প যুবতীদের জন্য করেছেন, তার ব্যাপক সাড়া ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন পড়েছে। আরও প্রচুর মানুষ আসছে। আপনার নাম? আমার নাম গোপাল, আপনি যুব কল্যাণ দপ্তরের প্রতিনিধি হিসেবে। এই মুহূর্তে আমরা আছি কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌরসভায়। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে কিন্তু শুরু হলো বেকার যুবক যুবতীদের যে ভাতা রাজ্য সরকার ঘোষণা করেছিল তার রেজিস্ট্রেশন ক্যাম্প। এই ক্যাম্প বেশ কিছুদিনই চলবে। ইতিমধ্যে প্রচুর যুবক যুবতী কিন্তু এই ক্যাম্পে তাদের নাম নথিভুক্ত করার জন্য কিন্তু ভিড় জমাচ্ছে। পাশাপাশি রয়েছে লক্ষ্মীর ভান্ডার সহ আরও কয়েকটা প্রকল্প রেজিস্ট্রেশন হচ্ছে। নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু अधिकारीর रिपोर्ट PMN बांग्ला न्यूज। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।